আপনাদের ছোট্ট টুনটু বুড়িটা আজকে অনেক রাগ করেছে, অনেক অভিমান করেছে। তার মায়ের সাথে রাগ করে একা একা হেঁটে যাচ্ছে। মা যে আছে সাথে তার কোনোই খবর নাই। তার মেজাজটা অনেক গরম হয়ে আছে, কি বলবো আর টুনটু বুড়ির কথা। যাই হোক, টুনটু বুড়ি কেন রাগ করেছে আর কি কারণে রাগ করেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আসলে আমার মেয়েটা যখন রাগ করে তখন কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। মনে হয় যে সারা পৃথিবীটা যদি মেয়েটার হাতে এনে দিতে পারতাম, হয়তোবা মেয়েটা আমার আনন্দে থাকতো আর খুশিতে থাকতো। আর মেয়ের যখন মুখে হাসি দেখি তখন আমার কাছে অনেক ভালো লাগে। শুধু আমি না, সব মায়েরাই কিন্তু এইরকমই। সাধ্য থাকুক কিংবা সামর্থ্য থাকুক নাই থাকুক, তারপরেও তাদের সন্তানকে খুশিতে রাখতে চায়, আনন্দে রাখতে চায়। এটাই হচ্ছে মাদের কাজ। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। টন্টু বুড়ি আজকে ওর মায়ের সাথে ভীষণ রাগ করেছে, কি বলবো। আর বাসায় গিয়েও সে খাওয়া দাওয়া একদমই করে নাই, অনেক মন খারাপ ছিল। এই যে দেখ কি আনন্দে আছে মেয়েটা, কিছুক্ষণ পরে কিন্তু এই আনন্দটা একদমই থাকবে না। এই আনন্দ কিছুক্ষণ পরে দুঃখে পরিণত হবে। যাই হোক, সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, তিন ভাই বোন একসাথে কি আনন্দ করতেছে, মাশাআল্লাহ, দেখে এত ভালো লাগতেছে। তিনজন যদি নানুর বাসায় আসে তাহলে বাড়িটা আর বাড়ি থাকে না, একদম মানে কি বলবো, আর চিল্লা চিল্লি আনন্দেতে মাতিয়ে রাখে। তো আমরা যখন ওদেরকে বকা দেই কিংবা কোনো কথা শোনাই, তাহলে ওর নানু আপা একদমই চিল্লাচিল্লি করে, বলে তোরা বিরক্ত হইতেছিস কেন? আমি তো বিরক্ত হচ্ছি না। এরকম করে, মানে আমাদের উপরে মা খেপে যায়। আর এই যে দেখেন কি আনন্দ আর কি হাসি, মানে ওনারা আসলেও একসাথে আসতে চায়, আবার যাওয়ার সময় একসাথে যেতে চায়। কি বলবো, আর একসাথে তো আর যাওয়া হয় না। যাই হোক, মেয়েদের কথা শুনে একসাথে ওনারা আবার রিক্সায় উঠতে চায় না, বলে যে হেঁটে হেঁটে যাব, কিন্তু হেঁটে হেঁটে তো বাসায় যাওয়া সম্ভব না। আমার বাসা থেকে মায়ের বাসাটা একদমই কাছে, আমি দরকার হইলে হেঁটে যাই মাঝে মাঝে। কিন্তু আপু তো আর হেঁটে যেতে পারে না, আপুদের গাড়ি আছে, মাঝে মাঝে আবার গাড়ি ছাড়াও চলে আসে। তখন কি করে, দুই বোন মিলে বলে যে আমরা হেঁটে হেঁটেই বাসায় যাব। এইটা কি সম্ভব বলেন? এই যে দেখতেছেন কি হাসি, কি খুশি, দুইটা বুড়ি কি আনন্দ করতেছে, মানে কি থেকে কি করবে তারা। এই আনন্দে যে কিছুক্ষণ পরে দুঃখে পরিণত হবে, মানে কি বলবো। আর ওর দাদা ভাইও কিন্তু অনেক মানে মন খারাপ করে থাকে। টুনটু বুড়ি যখন রিক্সা থেকে নেমে যায়, আপু হচ্ছে আমাকে সামনে একটু আগায় দেয় সব সময়, যে আসো আমি সামনে তোমাকে নামাই দিব, একসাথেই যাই আমরা। যদিও এখন হচ্ছে অটো রিক্সা অনেক বড় তার জন্য। যাই হোক, আমরা তো কিছুক্ষণ পরে সামনে নেমে যাব, কিন্তু টুনটু বুড়ির মন এখনই অনেক খারাপ হয়ে গেছে। এই যে দেখেন, আমরা রিক্সা থেকে নেমে গেছি, এখন হচ্ছে মাহিয়ান আর আরাফা হচ্ছে রিক্সাতে উঠে ঠিকঠাক ভাবে বসতেছে। আর এখানে দুই ভাই বোনেরই কিন্তু মনটা অনেক খারাপ, কারণ টুনটু বুড়িকে রেখে যাচ্ছে এর জন্য। আরেকজন তো হচ্ছে রিক্সাতেই কান্না করে দিছে। আর এখানে টুনটু বুড়ি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, বলতেছে বোনরা চলে গেছে, আমার কাছে অনেক খারাপ লাগতেছে, আমার সাথে কথাই বলবে না। বলতেছে যে বড়ামুর বাসায় তুমি গেলে না কেন, আমরা একসাথে যেতাম। এটা কি সম্ভব? সবসময় কি একসাথে যাওয়া যায় বলেন দেখি? যাই হোক, আমারও তো ঘর সংসার আছে, মেয়েকে এটা কে বুঝাবে? মেয়ে তো নাছোড়বান্দা, আমাকে রেখে একা একাই হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যে তার সব কিছু চেনা, তার এলাকা চেনা সবকিছু। তো আমি আবার ভয় দেখাচ্ছিলাম মেয়েকে, কিন্তু মেয়ে কোনো মতেই ভয় পাচ্ছিল না, বলতেছে আমি একা একাই যাব। এই হচ্ছে কাহিনী। দেখেন, ওরা তিন ভাই বোন একসাথে হলে, আবার যদি একসাথে থেকে আলাদা হয়ে যায়, তখন কিন্তু তিন ভাই বোনই অনেক মানে মন খারাপ করে, অনেক কান্নাকাটি করে। বিশেষ করে টুনটু বুড়ি আর আরাফা হচ্ছে অনেক মন খারাপ করে। ছোট মানুষ বলতে কথা, আসলে ভাই বোনের সম্পর্কটাই হচ্ছে এইরকম, তাই না বলেন? তো কোন কোন ভাই বোনেরা আমাদের মতো এত মিল আছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা কিন্তু ভাই বোনের জন্য একে অপরের জান। তো আমাদের